এক বর্ষার সকালে বনে তুমুল বৃষ্টি হচ্ছিল। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি যেন থামার নামই নেই। এদিকে তুমুল ঝড় বৃষ্টিতে পাখিদের বাসা ভেঙে চুরমার হয়ে বন্যার পানিতে ভাসছিল। পাখিরা আতঙ্কিত হয়ে গাছের ডালে আশ্রয় নেয়। এবার আমাদের কি হবে কবুতর দাদা? আমাদের বাসা যে ভেঙে গেল, নতুন করে যে বাসা বানাবো তারও তো কোনো উপায় নেই। এই বৃষ্টি যে থামছেই না, উল্টো বৃষ্টির কারণে বন্যা হয়েছে। দেখো নিচে পাখিদের ভাঙা ঘরগুলো কেমন ভাসছে। এই করুণ দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না রে টুনি। আমাদের কিছু একটা করতেই হবে। আমার ছানারা তো আমার কাঠের ঘরে বেশ ভালোই আছে, কিন্তু যে পাখিদের ঘর ভেঙে গেছে না জানি তাদের কত কষ্ট হচ্ছে। হে উপরওয়ালা, আমাদের সাহায্য করো। তারা এভাবে গল্প করতেই দেখে বনের ভেতরে পানিতে দণ্ডায়মান একটি বড় পদ্মফুল। সেই পদ্মফুলটি পানিতে ভাসছে না, যেন ফুলটি কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। দেখো কবুতর দাদা, কত বড় একটা পদ্ম ফুল, অথচ ফুলটি পানিতে ভাসছে না। চলো তো আমরা ফুলটির কাছে গিয়ে দেখে আসি ফুলটি সত্যি ভাসছে কিনা। হ্যাঁ টনি, চল। পদ্মটি সত্যি এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই বৃষ্টিতে আমরা এই ফুলের নিচে আশ্রয় নিতে পারবো রে টনি। এই দেখ, আমরা এখানে আসার সাথে সাথে কেমন গরম অনুভব করতে পারছি। হ্যাঁ কবুতর দাদা, তুমি একদম ঠিক বলেছো। আর দেখো, এই বন্যার পানিতেও তো পদ্মটা ডুবছে না। তার মানে আমরা এখানে আমাদের ঘর বানাতে পারবো। চলো কবুতর দাদা, আমরা বন থেকে কাঠ সংগ্রহ করে এই পদ্ম ফুলের উপরে একটা ঘর তৈরি করে বনের পাখিদের সাহায্য করি। টুনির কথায় কবুতর রাজি হলে তারা কাঠ সংগ্রহ করে এনে পদ্মফুলের ওপর একটি বাড়ি তৈরি করে। যাক বাবা, অবশেষে আমরা থাকার জন্য একটি আশ্রয় তৈরি করতে পারলাম। কবুতর দাদা, চলো বাইরে গিয়ে দেখি কেউ বিপদে পড়েছে কিনা। টুনি আর কবুতর বাহিরে বের হতেই দেখে দৌড়ে একটি গাছের ডালে টিয়ে তার ছানাকে নিয়ে বৃষ্টিতে ভিজছে আর কান্না করছে। আমার ছানাটার জন্য আমি একটা ঘরও বানাতে পারছি না। এভাবে বৃষ্টিতে ভিজতে থাকলে তো আমার ছানাটা অসুস্থ হয়ে যাবে। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাহায্য করো। যে দিদি, তুমি আমাদের ঘরে চলে এসো, শুনতে পাচ্ছো? আমি কি করে যাবো রে টুনি, আমার ছানা যে উঠতে পারে না। এই যা, এবার আমি টিয়ে দিদিকে সাহায্য করব কি করে? টুনি একথা বলতে না বলতেই পদ্মফুল ভাসতে ভাসতে টিয়ের কাছে চলে এলে টিয়ে তার ছানাকে নিয়ে টুনির ঘরে প্রবেশ করে। আর এতে টুনিরা অবাক হয়ে যায়। তোমরা দেখেছো এই পদ্ম কেমন ভাসতে ভাসতে টিয়ে দিদির কাছে চলে গেল? তার মানে কি এই পদ্ম ফুল অন্যের বিপদে সাহায্য করে? আমারও তাই মনে হচ্ছে টনি। এই পদ্ম ফুল নিশ্চয়ই কোনো উপকারী পদ্ম ফুল হবে রে টনি। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এই পদ্ম ফুল আমাদের সাহায্য করবে। দাঁড়াও, আমি এই পদ্ম ফুল থেকে খাবার চেয়ে দেখি। যদি আমাদের খাবার দেয় তাহলে বুঝবো এটা সত্যি উপকারী পদ্ম। ঠিক বলেছিস টনি। উপকারী পদ্ম, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের জন্য কিছু খাবার দাও না। টুনি খাবার চাইতে না চাইতেই টুনিদের সামনে অনেক খাবার প্রকট হয়। তার মানে পদ্মফুল পাখিদের বিপদে সাহায্য করে। যাক বাবা, এই বর্ষায় একটি খাবার আর একটু আশ্রয় তো পাওয়া গেল, এটাই অনেক। তারা যখন এভাবে কথা বলছিল তখনই তারা শুনতে পায় কারো চেঁচামেচির ডাক। সবাই বাহিরে বেরিয়ে দেখে একটি মোরগ গাছের ডাল ধরে বন্যার পানিতে বাঁচার চেষ্টা করছে। এ কি, মোরগ তো ভেসে যাচ্ছে। আমাদের এক্ষুনি মোরগকে সাহায্য করতে হবে। পদ্মফুল, তুমি মোরগকে সাহায্য করো। টুনি একথা বলতেই পদ্মফুল দ্রুত ভেসে মোরগের কাছে চলে আসে আর মোরগ টুনির বাড়িতে আশ্রয় নেয়। দূর থেকে এসব দৃশ্য কালু কাক দেখতে পায় আর সে লোভে পড়ে যায়। আরে বাহ, এ তো দেখছি জলে ভাসা উপকারী পদ্ম। যে করেই হোক এই পদ্ম আমার চাই চাই। এই পদ্ম আমি একবার পেয়ে গেলে যে বনের রাজা হয়ে যাব। আর ওই পদ্ম ঘরে থাকার জন্য বনের সবার কাছে ভাড়া নিব। হা 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 হা। যাই, আর দেরি না করে টুনির ওই পদ্ম ঘরে যাই। আয় টুনি আয়, বেরিয়ে যাই ঘর থেকে। এই পদ্ম আমি আগে দেখেছি, তাই এই পদ্ম ফুল আমার। তোরা এখান থেকে চলে যা, বেরিয়ে যা সবাই।
ছি ছি কালু দাদা, একটু তো লজ্জা করো। দেখতেই তো পাচ্ছো বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। কোথায় তুমি আমাদের সাহায্য করবে তা না, উল্টো আমাদের তাড়িয়ে দিচ্ছ। এজন্যই তো আমাদের বনে কেউ কাকদের পছন্দ করে না। কাকেরা খুব লোভী আর স্বার্থপর। জি, একদম ঠিক বলেছে কালু। এই বিপদের দিনে তুমি আমাদের সাথে এমনটা করতে পারো না। এখানে সবাই বিপদে পড়ে আশ্রয় নিয়েছে, তার মধ্যে টিয়ে দিদির ছানা আর মোরগ খুবই অসুস্থ। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই পদ্ম আমার, এই ফুল আমার মানে আমার। বেশি কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যাও। কালু এ কথা বলতেই পদ্মটি কেঁপে ওঠে আর কালু ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, এই পদ্মটি এভাবে কেঁপে উঠলো কেন? নিশ্চয়ই বাইরে কোনো বড় পশু এসেছে, তাই পদ্ম কেঁপে উঠেছে। এই, কে আছিস বাইরে? এই বলে কালু যেই না ঘরের বাহিরে যায় আর অমনি পদ্মটি আবারও কেঁপে উঠলে কালু পানিতে পড়ে যায় আর ভাসতে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। টুনি, কবুতর, টিয়ে, তোমরা আমাকে সাহায্য করো, আমি যে ভেসে যাচ্ছি। উপকারী পদ্ম, তুমি কালু দাদাকে সাহায্য করো, কালু দাদা যে ভেসে যাচ্ছে। টুনি একথা বলতেই পদ্মটি ভাসতে ভাসতে কালুর কাছে চলে আসে আর কালুকে পাখিরা টেনে ওপরে তোলে। টুনি রে, আমাকে ক্ষমা করে দে। আমার যে বড্ড ভুল হয়েছে। আমি আর কখনো এমন লোভ করব না। এই কান ধরছি, নাক মলছি, দয়া করে আমাকে তোদের সাথে এই ঘরে থাকতে দে। খবরদার বলছি টুনি, তুই কিছুতেই এই বজ্জাত কালুকে ভেতরে আসতে দিবি না। তোর মনে নেই একটু আগে কেমন আমাদের সবাইকে এই কালু তাড়িয়ে দিতে চাইছিল? না টিয়ে দিদি, কারো বিপদে চুপ করে বসে থাকা যে অন্যায়। আমাদের মতো নিশ্চয়ই কালু দাদাও আশ্রয়হীন, তাই আমাদের কালু দাদাকে ক্ষমা করে দেওয়া উচিত আর সবাই মিলে একসাথে এই বন্যার মোকাবেলা করা উচিত। কালু দাদা, তুমি এসো, ভিতরে এসো, কিন্তু মনে রেখো এখানে কেউই রাজা নয়, সবাই সমান। এই প্রথমবার কালু বুঝতে পারে অন্যকে আশ্রয় দিলে নিজেরও আশ্রয় পাওয়া যায়। টনির কথায় লজ্জা পেয়ে কালু ভেতরে যায়। এভাবেই রাত কাটতে থাকে আর সারা রাত উপকারী পদ্ম বনে ভাসতে থাকে এবং বন্যায় কষ্ট পাওয়া পাখিদের আশ্রয় দিতে থাকে। আর বৃষ্টি থেমে আকাশে রোদ দেখা দেয়। রোদ দেখা দিতেই পাখিরা নিজেদের বাসা বানানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে উপকারী পদ্ম অদৃশ্য হয়ে যায়। এদিকে জানিস টুনি, আমি সারা রাত ঘুমোতে পারিনি ওই পদ্ম ফুলের কথা ভেবে। ওই পদ্ম ফুল অদৃশ্য হয়ে গেছে, অথচ আমার মনে হচ্ছে আমি এখনো পদ্ম ফুলের ভেতরেই আছি। সেসব কথা বড্ড মনে পড়ছে। আমি যখন ডুবে যাচ্ছিলাম আর পদ্ম আমায় সাহায্য করছিল। পুরনো কথা মনে করে আর কি হবে কালু দাদা, ছাড়ো ওসব কথা। এখন আমাদের নিজেদের জন্য ঘর বানাতে হবে, বুঝেছো? চলো সবাই ঘর বানানোর কাজে লেগে পড়ি। দাঁড়া টুনি, এখন তো আকাশে রোদ দেখা দিয়েছে। ঘর না থাকলেও আমরা গাছের ডালে আশ্রয় নিতে পারবো, কিন্তু খাবার কোথায় পাবো বলতো? বনের সব ফলগুলো যে বন্যার পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে, আর সব ফলগুলো তো বন্যার পানিতে ডুবে গেছে। ছানারা যে ক্ষুধায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শোনো তোমরা, বনের ওপারে একটা শুকনো নালা আছে। ওই নালার পাশে একটা গুদাম আছে। সেখানে মানুষেরা অনেক ফল আর সবজি মজুত করে রেখেছে। বন্যায় হয়তো বা গুদামে পানি ওঠেনি। আমি তোমাদের জন্য সেখান থেকে সবজি ও মিষ্টি ফল নিয়ে আসবো। এ নিয়ে তোমরা চিন্তা করো না। কিন্তু কালু, ওই পথ তো অনেক দূরে, যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। তাছাড়া এখনো বেশ জোরে হাওয়া বইছে। তুমি একা একা সেখানে যেতে পারবে না। আর যদিও তুমি যেতে পারো, তাহলে তুমি শুধু নিজের জন্যই খাবার নিয়ে আসবে, আমাদের জন্য কিছুই আনবে না, কারণ তুমি খুব স্বার্থপর কাক। না টিয়ে, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আর আগের মতো নেই। আমি সত্যি অনেক ভালো হয়ে গেছি। আর আজ আমি তা প্রমাণ করে দেব যে সব কাকেরা খারাপ হয় না। এই বলে কালু উড়তে থাকে বনের ওপারের পথে। তখনও জোরে জোরে বাতাস বইছিল। কালু ঠিকমতো উঠতে পারছিল না, কিন্তু তার মনে টুনির একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। অন্যকে আশ্রয় দিলে যদি নিজেরও আশ্রয় পাওয়া যায়, তাহলে অন্যকে সাহায্য করলে নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে। কালু উড়ে যেতে থাকে। তখনই দেখে কবুতর একটা গাছের ডালে বসে আছে। কালু উড়তে উড়তে তার কাছে যায়। হে কি কবুতর দাদা, তুমি এখানে কি করছো? আর বলিস না কালু, আমি অনেকক্ষণ থেকে বনে একটু খাবারের জন্য ঘোরাঘুরি করছি, অথচ কোথাও একটু খাবারের সন্ধান পাচ্ছি না। বাড়িতে যে আমার মা না খেয়ে আছে, তাই ভাবছি নিচের ওই সবুজ ঘাসগুলোই মায়ের জন্য নিয়ে যাব।
খাবার নিয়ে তুমি কোনো চিন্তা করো না কবুতর দাদা, আমার কাছে খাবারের সন্ধান আছে। চলো চলো আমার সাথে, সেখানে অনেক খাবার আছে। আমি বনের পাখিদের জন্য খাবার আনতে যাচ্ছিলাম। আমি একা হয়তো অতগুলো পাখির খাবার বহন করতে পারবো না, তুমি আমাকে সাহায্য করলে আমরা সবার জন্য খাবার আনতে পারবো। এরপর কালু ও কবুতর খাবারের খোঁজে উড়তে থাকে। পথে কালু কয়েকবার ক্লান্ত হলেও সে হার না মেনে উড়তে থাকে। এক পর্যায়ে তারা গুদামে চলে এলে অনেক খাবার দেখতে পায় আর তা পুটলিতে বেঁধে নিয়ে বনে ফিরতে থাকে। কালু খাবার নিয়ে বনে ফিরতেই সবাই অবাক হয়ে যায়। আরে বাহ, কালু তো সত্যি সত্যি খাবার নিয়ে এসেছে। আমি তোদের বলেছিলাম না আমি বদলে গেছি, এবার বিশ্বাস হলো তো? যাই হোক টিয়া দিদি, নাও এখান থেকে তোমার ছানার জন্য খাবার নিয়ে যাও। হে কি টুনি, তুই হা করে কি দেখছিস? তোর নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে তাই না? নে খাবার খেয়ে নে। সত্যি কালু দাদা, তুমি তো দেখছি উপকারী পদ্মের মতো সবার উপকার করছো। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। দাদা দিদিরা, চলো আমরা সবাই খাবার খেয়ে নেই। এরপর পাখিরা সবাই কালুর নিয়ে আসা খাবার খেতে থাকে। এভাবেই বনের পাখিরা একে অপরকে সাহায্য করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অন্যের বিপদে একে অপরকে সাহায্য করলে কেমন নিজের বিপদে অন্যের থেকে সাহায্য পাওয়া যায়। আমরা সব সময় বিপদে অন্যের পাশে থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এবার থাক এ ঘরে বন্দি হয়ে, খুব বার বেড়েছিলি তাই না? ছাড়বো না, একটা পাখিকেও ছাড়বো না। ডাইনি তার আনারস বাড়িতে পাখিটিকে বন্দি করে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। বলছিলাম কি কবুতর দাদা, আমাকে 1 কেজি ডাল দাও তো। না কালু, তোর কাছে আমি ডাল বিক্রি করব না। এর আগে তুই অনেক টাকার বাজার বাকিতে নিয়েছিস আমার কাছে, সেগুলো আগে শোধ করে দে, তারপর। সে কি কথা, বাকি আছে মানে? তোমাকে তো গতকালই সব টাকা শোধ করে দিয়েছি, তুমি কি ভুলে গেছো নাকি? সুখী দিদি তো আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসেছে। মিথ্যে বলার জায়গা খুঁজে পাচ্ছিস না তাই না? সুখী তো ধারের টাকা নিয়ে এসেছে। সুখীর কাছে কাকুলি ধার নিয়েছিল, সেই টাকা এনেছে। বললেই হলো তাই না? তোমার কাছে প্রমাণ আছে নাকি যে কিসের টাকা ছিল? তাই বেশি কথা বলো না, আমার মতো ধনী পাখির কিছুই করতে পারবে না তুমি। কালুকা উল্টো কবুতরকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কবুতর ভীষণ মন খারাপ করে। সত্যি এই কালুর দিন দিন ক্ষমতা বেড়েই চলেছে, আর ক্ষমতা বাড়বেই বা না কেন? সারাক্ষণ তো শুধু অন্যের সম্পত্তি দখল নিয়েই ব্যস্ত থাকে। কবুতর ঠিক করে যে সে আর কালুর কাছে কোনো কিছুই বিক্রি করবে না। এভাবেই দিন কাটতে থাকে। এই ফলগুলোতে বেশ পুষ্টি আছে রে মা, তোকে রেখে রেখে আমি খাওয়াতে পারবো। সুযোগে আমাকে খেতে দিলেই। এ কি রে মা, থামলি কেন? কি দেখছিস ওদিকে তাকিয়ে? ওই দেখো মা, কাকুলি মাসি এদিকে আসছে। আরে হ্যাঁ, তাই তো। তাড়াতাড়ি চল রে মা, ওই কাকুলি এদিকে এলে দেখবি বুদ্ধি করে আমাদের থেকে ফলগুলো কেড়ে নিবে। চল মা চল। তারা মা মেয়ে দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে যায়। আরে আরে, ওরা মা মেয়ে কোথায় পালিয়ে গেল? ওদের কাছে তো অনেকগুলো ফলও দেখলাম। বুঝেছি, আমাকে দেখেই পালিয়ে গিয়েছিস তাই না? এর সত্য আমি নিয়েই ছাড়বো টুনি। আরে টনি, হাঁপাচ্ছিস কেন? নিশ্চয়ই অনেক কষ্ট করে ফলগুলো পেরেছিস তাই না? এরপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে। বুঝেছি, এই কাকুলি দিন দিন খুব বার বেড়েছে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে। সুখী টুনির সাথে এভাবেই গল্প করতে থাকে আর গল্প শেষে বাড়িতে চলে যায়। টুনিও মেয়ের সাথে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই ভয়ে ভয়ে পাখিদের দিন কাটতে থাকে। উফ বাবা, কতদিন হলো আমার আনারস বাড়ি 3টিতে নতুন অতিথি নিয়ে আসছে না। এবার মনে হয় একটা অভিযানে বের হতেই হবে। বের হ ডাইনি, বের হ। ডাইনি নতুন অভিযানে বের হয়। এভাবেই দিন কাটতে থাকে। টিয়ে টিয়ে, বাড়িতে আছিস? বেরিয়ে আয় টিয়ে।
আরে কালু দাদা, তুমি এত সকালে তুমি এই বাড়িতে? এমনি কি আর সাদে এসেছে নাকি? আমার কাছে যে কতগুলো টাকা ধার নিয়েছিস, সেই টাকাগুলো শোধ করবি কবে শুনি? টাকা ধার? কালু দাদা, তোমাকে তো আমি টাকা আসে কবেই শোধ করে দিয়েছি, তাহলে তুমি আবার আমার কাছে কিসের টাকা চাইছো শুনি? শোধ করেছিস? কবে টাকা শোধ করেছিস শুনি? কই, আমার তো মনে পড়ছে না। সে কি দাদা, সেদিন সকালেই তো নিয়ে গেলে টাকা, মনে নেই? না, মনে নেই। তাছাড়া তোর কাছে কি প্রমাণ আছে শুনি? তাই এখন বল, আমার টাকা কবে শোধ করবি? এসব তুমি কি বলছো দাদা? তোমার এসব ঋণ শোধ করতেই তো আমরা নিঃস্ব হয়ে গেলাম। এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই আমাদের, এখন আবার কি করে তোমায় টাকা দিব? সে আমি কি জানি, টাকা শোধ করতে না পেলে এই বাড়িটা কেড়ে নিব, এই বলে দিলাম। কালু কাক টিয়েকে ধমকিয়ে চলে যায়। এদিকে টিয়ে কালুর এমন চালাকির জন্য কাঁদতে থাকে। সব হয়েছে আমার জন্য, আমি যদি সাক্ষী রেখে দিতাম তাহলে আজ আমাকে এমন দিন দেখতে হতো না। টিয়ে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কেটে যায়। টিয়ে কালু কাকের টাকা শোধ করতে না পাওয়ায় মোড়লের বাড়িতে নালিশ বসে। এবার তোরা বল দেখি কি হয়েছে তোদের। দিয়ে সত্যি করে বল দেখি, তুই কি কালুকে টাকা দিয়েছিস? হ্যাঁ মোড়ল বাবু, আমি সত্যি বলছি, আমি কালু দাদার সব টাকা পরিশোধ করে দিয়েছি। না মোড়ল বাবু, আমি মিথ্যে বলছি না, টিয়ে আমাকে কোনো টাকাই দেয়নি। তাছাড়া ওর কাছে কোনো প্রমাণও নেই। তাই তো, যেহেতু কোনো প্রমাণ নেই তাই আমি কালুর কথাই বিশ্বাস করলাম। দিয়ে তুই তোর বাড়ি কালুকে দিয়ে দিবি। মোড়লের কথা শুনে টিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে বাকি পাখিরাও যে যার বাড়িতে যায়। আপনার কথা মতো জিতে গেলাম মোড়ল বাবু, এবার চুপচাপ আমাকে বাড়ির ভাগ দিবি, বুঝেছিস? মোড়ল আর কালু ভীষণ হাসতে থাকে। আর টুনি আড়াল থেকে এই সব কিছু দেখতে পায়। আর হেসে লাভ নেই দাদা, আমি সব জেনে গেছি। ছি কালু দাদা, তার মানে তুমি এতদিন এত অন্যায় কাজ এই মোড়লের আশকারাতে করতে? এবার আমি সব বুঝতে পেরেছি। এই টুনি, এই তোকে এত কথা কে বলতে বলেছে শুনি? একদম ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দিব, কিন্তু চুপচাপ যা দেখেছিস ভুলে যা। না, তোমরা দুজন অনেক অন্যায় করেছো আমাদের বনের পাখিদের সাথে, কিন্তু আমি আর অন্যায় করতে দিব না। আমি এবার সবাইকে তোমাদের ব্যাপারে বলবো, প্রতিবাদ করব আমি। তবে রে, এবার নিজের বাড়িঘর হারানোর জন্য তৈরি হয়ে নে। যা, ভুলে যাস না টোনা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল তা এখনো শোধ করতে পারিসনি। মোড়লের কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায়। এদিকে ঈগল আর কালু মিলে পুরো বনের পাখিদের অত্যাচার করতে থাকে। পাখিরা প্রতিবাদ করতে চাইলেও কারো আর সাহস হয় না। দিন দিন বনের পাখিরা এক টুকরো শান্তির খোঁজে অন্য বনে চলে যেতে থাকে। না, এবার মনে হয় সত্যি আমার 3 আনারস বাড়িতে নতুন কোনো অতিথি নিয়ে যেতেই হবে দেখছি। ডাইনি এভাবেই কালু আর কাকুলির ওপর তার দৃষ্টি দেয়। একদিন রাতে জ্যোৎস্না আলো চারদিকে যখন আলো ছড়িয়েছে, এমন সময় কালু কাকুলি চাঁদের আলো উপভোগ করছিল। বুঝলে কালু, আমাদের তো এখন অনেক টাকা পয়সা হয়েছে, তাই আমরা যদি শহরে গিয়ে একটা বাড়ি বানাই তাহলে কেমন হবে বলো তো শুনি? তাহলে তো বেশ হবে কাকুলি। কালু কাকুলি যখন তাদের অনেক অনেক টাকা পয়সা নিয়ে হাসাহাসি করছিল, এমন সময় তাদের চোখ লাল কাপড়ে বেঁধে যায়। এ কি কালু, আমরা এ কোথায় যাচ্ছি? আর আমাদের চোখ একা একা কে বেঁধে দিল? সেসব কথা বাদ দাও কাকুলি, আগে বলো আমরা একা একা হাঁটছি কেন? আগে তো দেখি কালু, আমরা কোথায় যাচ্ছি, চুপচাপ চলো। এরপর কালু কাকুলি হাঁটতে হাঁটতে 3 আনারস বাড়ির একটি আনারস বাড়িতে ঢুকে পড়ে। আর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এই দেখো কালু, কি সুন্দর আনারস বাড়ি, তার মানে কি কেউ আমাদের সারপ্রাইজ দিল? ও মা, কত সুন্দর বাড়ি, চলো দেখি বাহিরে গিয়ে। কাকুলি, দরজা তো বাহির থেকে বন্ধ, কিন্তু কে আমাদের সারপ্রাইজ দিবে বলো তো? কোনো বিপদ হলো না তো আমাদের? ধুর কালু, চুপ করো তো, এত সুন্দর বাড়ি দেখেও তোমার বিপদের কথা আসছে, চলো ঘুমিয়ে পড়ি। কালু কাকুলি যখন এইভাবে হাসছিল, এমন সময় সেখানে হঠাৎ দরজা খুলে যায়। আর একই ভাবে মোড়লও চোখে লাল কাপড় বেঁধে ঘরে প্রবেশ করে। এ কি মোড়ল বাবু, আপনি আপনি আবার আমাদের ঘরে কেন? না না, এটা তো আমরা সারপ্রাইজ পেয়েছি, আমরা আপনাকে এই ঘরের ভাগ দিতে পারবো না, চলে যান আপনি।
বললেই হলো নাকি? আমি মোড়ল, তাই এ বাড়ি আমি পাবো। মূর্খ পাখি, তোদের শাস্তি দিতে এনেছি, তবুও তোদের লোভ চায় না তাই না? এবার শাস্তি পাবি। ওরে বাবারে, ডাইনি! তার মানে আমরা কোনো সারপ্রাইজ পাইনি? ডাইনি, তুমি আমাদের শাস্তি দিবে কেন শুনি? আমরা কি করেছি? লোভ করেছিস, অন্যায় করেছিস, অত্যাচার করেছিস, আর যারা এমন অন্যায় করে তাদের আমি আমার এই 3 বাড়িতে বন্দি করি। আমার পাশের ঘরেও তোদের মতো লোভীরা বন্দি আছে। ওরে বাবা রে, আমাদের ছেড়ে দাও ডাইনি, আমরা আর লোভ করবো না, পাখিদের শাস্তিও দিব না। তারা 3 জন ডাইনির কাছে কাঁদতে থাকে। এদিকে ডাইনি হাসতে হাসতে তাদের বন্দি করে চলে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়? তাই তোমরা সব সময় লোভ থেকে দূরে থাকবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।